চলুন বন্ধুরা একটা গল্প শেয়ার করি। গল্পের নাম হচ্ছে 90 টাকার গল্প। তো এক ভাই রিক্সা চালাতো। তো তার এই রিক্সায় যা ইনকাম হতো তার স্ত্রীকে নিয়ে খুব মজ করে ধুমধাম করে খাওয়া দাওয়া করতো। কিন্তু পাশের বাড়ি একজন ধনী লোক ছিল, সে তাদের রান্নায় কিন্তু এত মজা হইতো না এবং মশলা দিত না, তারা একটু কিপটা কোয়ালিটির আর কি। তো তখন ওই ধনী লোকের বউ বলতেছে, দেখছো ওরা রিক্সা চালায় অথচ ওদের খাবারে কত সুন্দর স্বাদ আর ঘ্রাণ ছড়ায়, আমাদের খাবারে তো এরকম ছড়ায় না। তো ওই ধনী লোক বলল যে আমি ওদের খাবারের স্বাদ নষ্ট করে দিতে পারি। বলি তাই পারবা? কীভাবে সম্ভব সেটা? বলছে তুমি দেখো, আমার 1 সপ্তাহ টাইম দাও। তখন ওই লোকটা প্রতিদিন যেমন রিক্সা নিয়ে বের হয়, তখন ওই প্রতিদিনের মতো রিক্সা নিয়ে যখন বের হয় তখন ওর সামনে 90টা টাকা ফালাই রেখে আসছে। তো তখন ওর রিক্সা নিয়ে বেরোতে দেয়, 90 টাকা পেয়ে গুনে দেখে 90 টাকা। তখন সে ওই রিক্সা নিয়ে সারাদিন রিক্সা চালাচ্ছে আর মাথায় এটা যে আজকে 10টা টাকা এই টাকার সাথে যোগ করতে পারলে 100 টাকা আমার একটা ব্যালেন্স হয়। এইভাবে আস্তে আস্তে সে 200, 300, 400 এইভাবে প্রতিদিন জমাইতেছে। এদিকে তার কিন্তু বাজার করার দিকে খেয়াল নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আর তার খাবারের স্বাদ আর সুঘ্রাণ ছড়াচ্ছে না। তো ওই যখন ধনী লোকটা ছাদের উপর বসে বসে তার স্ত্রীকে নিয়ে তারা অবজার্ভ করতেছে, দেখো তো তাদের খাবারে সেরকম আগের মতো স্বাদ আছে কি না। পরে দেখে যে কই না, আগের মতো স্বাদ আর আর হচ্ছে না। তো যাই হোক, গল্পটা থেকে এইভাবে মনে করেন মানুষ যখন একটা বিষয় একটা সাইড নিয়ে আগায় যায় বা একটা লক্ষ্য নিয়ে সঞ্চয়ের দিকে বেশি সঞ্চয়ের দিকে আগায় যায়, তখন কিন্তু তার ওই মজাটা অটোমেটিক এক সাইড চেঞ্জ হয়ে অন্য সাইডে চলে যায়। যাই হোক, তো মাশাআল্লাহ, গল্পটা কেমন লাগলো? ধন্যবাদ।